Hey, what's up people? I'm your favorite Bob. Welcome to my YouTube channel. So আজকে যে টপিক নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে never do these 10 things when you are getting tattooed. ট্যাটু করার সময় এই 10টা জিনিস করবেন না। এটার উপরই আজকের ভিডিও। So let's start the video. সো আজকে ভিডিও শুরু করার একটা ম্যাজিক দেখাবো। সেই ম্যাজিকটা তোমরা দেখবে, দেখো ম্যাজিক। সো ফার্স্ট যে পয়েন্ট আজকে টপিকের সেটা হচ্ছে কোন রকম কোনো ইনফ্লুয়েন্স নিয়ে ট্যাটু করতে যাওয়া উচিত নয়, Never. লাইক ড্রাগ Yeah. অর অ্যালকোহল। তাতে আমাদের খুব প্রবলেম হয়, লাইক ব্লিডিং হতে পারে ডিউরিং ট্যাটুইং, অর সোয়েলিং হয়, অর হিলিং এর প্রবলেম হতে পারে, হিলিংটা দেরিতে স্লো হয়। হতে পারে। সো এটা ছাড়াও আরেকটা যেটা মানে যেটা মেইন মুদ্রা কথা সেটা হচ্ছে মানে চলতি ভাষা বা পাতি ভাষা যদি বলা হয় তোমাদের যেটা আরো বেশি ভালোভাবে বুঝতে সুবিধা হয় সেটা হচ্ছে যে অনেক সময় কি হয়, আমরা বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বা সার্কেল ওয়াইজ আমরা পার্টি করি, আমরা ড্রিঙ্ক করি, ঠিক আছে। তারপরে অনেকের হুজুক আসে বা ইনফ্লুয়েন্স, লাইক এরকম কথাটা এই কারণেই আসছে যে অনেকে হুজুক আসে যে লাইক ভাই তোর গার্লফ্রেন্ড আমরা লিখিয়ে না, ভাই তোর বয়ফ্রেন্ড আমরা লিখিয়ে না। সে তো সেই নেশার ঘরে গিয়ে করে নিল, তার পরের দিন যখন তার ঘুমটা ভাঙছে যখন রিয়েলাইজ সেলফ রিয়েলাইজেশন হচ্ছে যেটা কেন করালাম, তো সেটা খুব খারাপ জিনিস। তার একটাই কারণ ট্যাটু ইজ আ পার্মানেন্ট থিং। এটা তোমার বডিতে করা উচিত, একদম সারা জীবন থেকে যাবে, তাই না? তো এটা তোমাদের ভেবে চিন্তে করা উচিত। আমরা অলওয়েজ এটাই সাজেস্ট করব যে কোনোদিনও কারোর ইনফ্লুয়েন্সড হয়ে বা ড্রাঙ্ক অবস্থাতে কোনোদিনও কোনো ট্যাটুজ বা বডিতে কোনো পার্মানেন্ট জিনিস করানো উচিত নয়। সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে ডিউরিং ট্যাটুইং অনেকে এটা করে থাকে, হ্যাঁ। তো তাদের কাজের স্যাটিসফ্যাকশন আনার জন্য যে এটাই ভাবে হবে ওটা ওইভাবে হবে, ট্যাটু আর্টিস্টকে পোক করে যাচ্ছে এটাই প্রচণ্ড ভাবে করে, করে হ্যাঁ। দিন, এটাই ভাবে করে দিন। দ্যাট ইজ নট গুড, বিকজ সেটা দেখো, বিকজ সেটা করা উচিত নয়। তার একটা কারণ, আমার ট্যাটু আর্টিস্ট, আমি জানি এই ফিল্ডটা কিরকম হয়। বিকজ আমরা যখন একটা কাজ করি তখন শুধুমাত্র কাজটা সেই সময় শুধু ডিজাইনটা বা ওই স্টেন্সিলটা দেখে শুধু কাজটা হয় না, তার মধ্যে যে আদার এলিমেন্টসগুলো আমরা অ্যাড করি সেগুলো কিন্তু আমাদের ওই টাইম নিয়ে আমাদের কিন্তু মাথায় মাইন্ডে যে থট প্রসেসগুলো চলে, বারবার ধরে পোক করলে একটা জিনিস হয়, ডিজাইনটা নয় খারাপ হয়, বলেছি আপ টু দ্য মার্ক যায় না। তো এটা রিকোয়েস্ট, অ্যাজ আ হাম্বল রিকোয়েস্ট, যে ট্যাটু করার সময় সেই যখন ওই সিটটাতে বসে যায়, সে জানে তার প্রায়োরিটি কতটা। আর্টিস্ট নো হিজ ওন জব ওয়েল। এক্স্যাক্টলি। তো সেই টাইমে পোক করাটা উচিত নয়, প্লিজ। হ্যাঁ, আপনি বলতে পারেন, আপনার সাজেশনস থাকতে পারে তার আগে তো- কাজের আগে হ্যাঁ। বলুন, ডিউরিং কাজও বলতে পারেন, বাট অ্যাজ এ সাজেশন ওয়াইজ। ইটস না যে আপনি এটা করুন, এটা করে দিন, এরকম। তার আগে তো কনসাল্টিং একটা পার্ট বা Phase টাইম থাকে। থাকে, তখন প্রতিটা জিনিস ক্ল্যারিফাই হলেই হয়ে যায়। তো ডিউরিং ট্যাটু এটা কোনোদিনই করা উচিত না। তো সো প্লিজ কেউ এটা করবেন মাথায় না, রাখবেন। প্লিজ। এটা যদি আপনি ভালো কাজ চান, আপনার আর্টিস্টকে যদি আপনি ট্রাস্ট করেন, তাহলে এটা করবেন না। সো দ্য থার্ড পয়েন্ট হচ্ছে ভুলে গেছি। সরি, এটা হতে থাকে, ঠিক আছে। আমি আর কাটতে পারছি না। সো দ্য থার্ড পয়েন্ট ইজ, হোয়াট ইজ দ্য থার্ড পয়েন্ট? আমি কাট। No! God, please, no! No! থার্ড পয়েন্ট ইজ যে ডিউরিং ট্যাটুইং তাড়াহুড়ো করবেন না, Yeah. যে আমাকে তাড়াতাড়ি করে দিন এই Exactly. কাজটা, আমার ফ্লাইট আছে, আমার ট্রেন আছে, আমার এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, তাড়াতাড়ি কাজটা তাড়াহুড়ো করলে কাজটা খারাপ হবে, বিকজ ইটস পার্মানেন্ট থিং। তুমি তোমার শরীরে বা স্কিনের মধ্যে একটা পার্মানেন্ট জিনিস অ্যাডাপ্ট করছো। এটা তাড়াহুড়ো করলে যে আর্টিস্ট কাজটা করবে, সে তাড়াহুড়োতে সে কাজটাও ঠিক মতো হবে না, তোমার বডি যেটা পার্মানেন্টলি থাকছে সেই কাজটাও ঠিক মতো হবে না। সো প্লিজ তাড়াতাড়ি বা তাড়াহুড়ো করে কোনোদিনও ট্যাটু করাবেন না। এটা আমাদের হাম্বল রিকোয়েস্ট বা সাজেশন বলতে পারেন। আর একটা কথা সেটা হচ্ছে, যখন কোনো আর্টিস্ট কাজ করে সে একটা পিস অফ মাইন্ড নিয়ে কাজ করে, তো তাকে গিয়ে যদি তাড়া দেওয়া হয় বা যদি তাকে হারি আপ বা তাড়াতাড়ি এরকম বলা হয়, সে কোনোদিনও সে আপ টু দ্য মার্ক লেভেলটা সেই কাজটা করতে পারবে না। কারণ কনসেন্ট্রেশন ব্রেক হয়। সো আর্টিস্ট তো স্যাটিসফাইড হবে না, আপনি স্যাটিসফাইড হবেন। সো প্লিজ, এটা হাম্বল রিকোয়েস্ট, এটা করবেন না। সো দ্য ফোর্থ পয়েন্ট, এটা আমার একদমই পছন্দ নয়, ফোর্থ পয়েন্ট, হ্যাঁ, একদম পছন্দ নয় এটা আমার। সেটা হলো যে কপি মেটেরিয়াল ট্যাটু Yeah. করানো, যে অনেকেই স্টুডিওতে আসে, এটা করে দিন, এনার একটা হাতে, এই photo নিয়ে। সেলিব্রিটির হাতে এটা আছে, একটা গুগল ইমেজ নিয়ে ডাউনলোড করে চলে এসে লাইক এটা আমাকে হুবহু করে দিতে হবে, লাইক কপি করতে হবে। এটা করলে ফার্স্ট যেটা হয় সেটা হচ্ছে আপনি যে আর্টিস্টের কাছে ডাকছেন তাকে ডিসরেসপেক্ট করা হয়। আপনি একটা আর্টিস্টের কাছে আছেন, এটা জেনেই যাচ্ছেন তার সেই ক্যাপাবিলিটি রয়েছে, সে একটা ডিজাইনকে মেক করতে পারবে, তৈরি করতে পারবে সুন্দরভাবে, তাই জন্য তো যাচ্ছেন। তো তাকে যদি তারা অন্য একটা আর্টিস্টের কাজ দিয়ে তাকে বলা হয় যে ইউ ক্যান প্রুভ ইউর সেলফ,
আপনাকে এটা কপি করতে হবে, সেটাকে ডিসরেসপেক্ট করা বলা হয়। সো এটা করবেন না। তার একটাই কারণ, আপনি আপনার স্কিনে আপনি যে ট্যাটুটা করবেন সেটা অলওয়েজ বি কাস্টমাইজ হওয়া উচিত। আচ্ছা, আপনার বডিতেই আছে, ওটা বি ইউনিক। Yeah, always. গুগলে দেখে এসেছি কি কোন সেলিব্রিটি বডিতে, তারা তাদের মতো বানিয়েছে, তারা Exactly. আপনাকে দেখে বানায়নি, No. তাহলে আপনি কেন তাদেরকে দেখে বানাবেন? আমি Easy খুব এটা। ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ঋত্বিক রোশনের একটা ট্যাটু আছে, আমি আজ অব্দি ট্যাটুটার মিনিং জানি না। অনেকে বলে এটা জিসাসের ক্রস, অনেকে বলে স্টার। তো এটা অনেকে করানো এসে এরকম বলে যে লাইক ঋত্বিক রোশনের ট্যাটুটা করে দিন, বা মিমি চক্রবর্তীর নটরাজটা আছে সেটা করে দিন। ইউ আর নট মিমি চক্রবর্তী, ইউ আর নট ঋত্বিক রোশন। আপনি You are- নিজের ইউনিকনেসটা বজায় রাখুন। এক্স্যাক্টলি, আপনি তাদের থেকে আইডিয়াস দিতে পারেন, নিয়ে এসে আপনার ট্যাটু আর্টিস্টকে কনসাল্ট করুন। আপনি সেম কনসেপ্টে একটা আলাদা ভেরিয়েশন নিয়ে একটা অন্য কাজ করান। আপনি কনসেপ্টে করেন, কিন্তু তাকে কাস্টমাইজ করার সুযোগ দিন, যে সে নিজের Exactly. আর্টটা দেখাতে পারে, নাহলে তো ওই চেপে নেওয়ার মতো ব্যাপার হয়। সেটা এটা করাটা, এটা আমি বলবো না এটা করবেন না, এটা পুরোপুরি আপনাদের ওপরে। আর একটা কথা যেটা লাস্টে যেটা বলছি সেটা হচ্ছে যে কাস্টমাইজ ট্যাটু করলে একটা জিনিসই হয়, যেটা ও বললো, বি ইউনিক, বি ইউনিক। ও The দ্য fifth ফিফথ point. পয়েন্ট ইজ যে অনেক সময় ট্যাটু করার সময় ক্লায়েন্টের বডি স্টেঙ্কের জন্য ট্যাটু আসলে খুব প্রবলেম হয়। হ্যাঁ হয়, মানে এটা সত্যিকারের হয়, ইটস হ্যাপেন্স। বিকজ লাইক এটা আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। লাইক অনেক সময় অ্যাঙ্কেলে ট্যাটু করতে গেলে সক্সের যে গন্ধটা লাইক অনেকের হয়, এটা পায় লাইক দিস ইয়া কাইন্ড অফ, বাট মানে হয় এটা, মানে এটা আমি কিভাবে বলবো, এটা কিভাবে বলবো আমি এটাকে, বাট এটা হয়। ইটস বাট অনেকে ব্যাড ব্রেথ, ঠিক আছে, এটা হয়। অনেকে বডি স্মেল খুব খারাপ হয়, তো সেই টাইমে আমাদের প্রচন্ড প্রবলেম হয়। সো প্লিজ এটাও, না মাস্ক বাঁচিয়ে দিচ্ছে আজকে। হ্যাঁ আজকে ডেটে মাস্ক যদি ফর দ্য কোভিড-19, করোনা আসলে এটা হতো না, বাট তাও আমাদের প্রফেশনটা পারপাসে লাইক হাইজিন মেনটেন করা। তো আমরা এটা বলছি যে আমরা হাইজিন মেনটেন করছি, করি, আপনারাও প্লিজ করুন। আপনারাও হাইজিন মেনটেন করুন, বিকজ ইট। তো দ্য সিক্সথ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে ট্যাটু করার সময় আপনি গ্যাদারনেস যদি বেশি থাকে সেটা ভালো নয়। একদমই নয়, ট্যাটু আর্টিস্টের খুব প্রবলেম প্রচুর হয় প্রবলেম সেখানে, যে বিকজ অনেকে আমি দেখেছি লাইক বন্ধু বান্ধব একজন নয় 5-6 জন, অনেকে ফ্যামিলি মেম্বার্স নিয়ে চলে এলো, ফুল ফ্যামিলি নিয়ে চলে এলো, দাদু কাকিমা পিসিমা জেঠিমা জেঠু সবাইকে নিয়ে। লাইক এটা কি হচ্ছে এখানে? ফিস্ট হচ্ছে না, এখানে ট্যাটু করা হচ্ছে। আপনি একটা পার্মানেন্ট জিনিস বডিতে করছেন, তো আপনি একজনকে ফর ইওর মেন্টাল সাপোর্ট আপনি নিয়ে নিয়ে যেতে আসতে পারেন। পারেন। বাট এত গ্যাদারিং হলে যেটা হয়, সবার ফার্স্ট যদি কেওয়া সৃষ্টি হয়, কেওয়া সৃষ্টি হলে আর্টিস্ট যে কাজটা করছে, হ্যাঁ প্লিজ। সেকেন্ড হয় যেটা আপনি যখন কাজটা করাচ্ছেন তখন আর্টিস্টের সাথে আপনার একটা মেন্টাল কানেকশন তৈরি একদম। হয়, যেটা এত গ্যাদারিং এর জন্য কোনো Possible হয় না। হতে পারে না, কাজটাও সেই লেভেলে যায় না, তারপর আপনার নিজেরও স্যাটিসফ্যাকশন আসবে না যে কাজটা কেমন হলো। বাট So- পয়েন্টটা আমাদেরই থাকে যারা একদম। কাজটা করাতে যায়। পরে গিয়ে তারপর ট্যাটু আর্টিস্ট ট্যাটু ভালো করতে পারেনি, ব্লা 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 ফালানা ঢিমকানা অনেক কিছু। তো যাই হোক, এত কিছুতে যাচ্ছি না। তো যেটা বলা সেটা হচ্ছে যে কেউ যখন ট্যাটু করাবেন, এতজনকে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই। আপনি আপনার ফেভারিট মানুষটাকে নিয়ে যেতে পারেন, বা আপনি আপনার সব থেকে বেস্ট যে মানুষটা আপনি ট্রাস্ট করেন তাকে নিয়ে যেতে পারেন। তাহলে For mental support. প্রচন্ড সুদিংলি কাজটা হবে। আর আপনার আর্টিস্টের সাথে, ট্যাটু আর্টিস্টের সাথে আপনার বন্ডিং ক্রিয়েট হবে, যেটা হওয়াটা খুবই দরকার একটা ভালো কাজ করার জন্য আপনার বডিতে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাইসিং, মানে মানি। মানে ট্যাটু করতে গেলে তো পয়সা লাগে, তো সেখানে গিয়ে অনেক ক্লায়েন্ট আছে যারা বার্গেনিং করে। তো এটা কখনোই করাটা উচিত নয়, কারণ আপনি একটা পার্মানেন্ট আপনার বডিতে আর্ট করাচ্ছেন বা জিনিস করাচ্ছেন, তো একটা আর্টিস্ট যখন তার আর্ট ইজ নট ফর বার্গেনিং। অবভিয়াসলি এটা আপনাদের ফার্স্টলি এটা মাথায় আর রাখাটা আপনি উচিত। যেটা ভাবছেন যে ও বেশি টাকা নিচ্ছে, ও কম টাকা নিচ্ছে, আপনার না করতে হলে আপনি করবেন না। বাট বার্গেনিংটা জিনিসটাকে খারাপ করে, বিকজ Exactly. ট্যাটু আর্টিস্টের যখন ট্যাটু আর্টিস্ট আপনাকে প্রাইসটা বলছে তখন তার কাজের যোগ্যতা দেখেই বলছে, নালে 500 টাকার জিনিস আপনাকে 5000 টাকায় ও করাবে না। এক্স্যাক্টলি। তো আপনার যদি না হয় তো আপনি করবেন না, কিন্তু এই 5000 টাকাটা আপনি 4000 টাকা করে দিন, এরকম বার্গেনিং কাইন্ড অফ থিং, যে আর্ট নিয়ে যে এটা কমিয়ে দিন, এটা প্রোডাক্টের প্রাইস নেয় না, তার আর্টের প্রাইস নেয়। এটাতে একটা জিনিসই হয়, যেটা হচ্ছে আর্টিস্টের মাইন্ড ফ্লাকচুয়েট করে, আর যেটাতে কিছুই হয় না। আপনি হয়তো বুঝতেও পারবেন না, বাট যেটাতে কিছুই হয় না, কাজটার কোয়ালিটি ডাউন হয়, বা অনেক আর্টিস্ট কাজটা করতেও চায় না।
So দেখুন আপনি ভাবছেন যে আমি বললাম 5,000টা আমাকে 3,000-এ করে দিতে, ও 3,000-এ করে দিল, বাট ও 3,000-এর মতোই করে কাজটা দিল। করবে, এটা আপনার 5,000-এর মতো করবে না। অনেক সময় কি হয়, আমরা একটা কনসেপ্ট নিয়ে কোনো আর্টিস্টের কাছে যাই, গিয়ে আমরা একটা প্রাইস ফিক্স করি, দেন তারপরে কাজ করি। যদি সে আর্টিস্ট আপনাকে প্রাইসটা বলে বা সেটা যদি ফিক্স হয়, অনেক ক্ষেত্রে এটা হয় আর্টিস্টটা কাজ করতে করতে তার মাথায় যদি কোনো থট প্রসেস বা আইডিয়া হয়, সেটার মধ্যে এক্সট্রা এলিমেন্ট ইউজ করে, যেটাতে আপনার ডিজাইনটা আরও বেশি সুন্দর করতে সাহায্য করে। তো এগুলো আপনি যদি বার্গেনিং করেন বা আপনি যদি জিনিসটাকে না দাদা আপনি বেশি নিচ্ছেন, মানে লাইক উই আর নট লাইক সে ভাববেই না, আমি বলছি না thought তারা ছোট process-ই বড়, বাট আসবে না। আর্ট ইজ আর্ট, আর্ট ইজ নট আ বিজনেস। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, অবভিয়াসলি আমরা আমাদের পেটের জন্য করি, আমরা এটা দিয়ে আর্ন করি, ইট ইজ আওয়ার প্রফেশন, বাট ইটস নট লাইক দ্যাট কাইন্ড অফ বিজনেস যে লাইক 2 টাকাটা 1 টাকা, লাইক 10 টাকা কিলো আলু কেন আপনি 8 টাকা কিলো ও দিচ্ছে, মানে এরকম অনেক ক্লায়েন্টই যারা এসে বলে দাদা আপনি 2000 বলছেন, ওখানে 6000, ওখানে 500 বলছে, তো 500-এর কাজটা 500-এর মতোই হবে, 2000-এর কাজটা 2000-এর মতোই হবে। ও যেটা বললো, একটা আর্টিস্ট তার রেমুনারেশনটা ফিক্স করে এই হিসাবেই তার কাজের যোগ্যতা অনুযায়ী। সো প্লিজ এটা আপনাদের কাছে রিকোয়েস্ট বলবো না, এটা আপনাদের কাছে আমরা বলছি যে আপনারা এই বার্গেনিং ব্যাপারটা না করলেই বেটার হয় ফর আপনাদের জন্য। বিকজ তাতে কি হয়, আর্টিস্টের মাইন্ডসেট ভালো থাকে, আর্টিস্ট স্যাটিসফাইড থাকে, আর আপনার কাজটা ভালো থেকেও ভালো হতে পারে। 8 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে খুব মিনিমালিস্টিক পয়েন্ট, হ্যাঁ, এটা খুবই পারসন ছোট। টু পারসন ভ্যারি করে, হুম। এরকম না যে সবাই এটা করবে, হুম। বাট যেটা হলো যে আপনি যখন ট্যাটু স্টুডিওতে যাচ্ছেন, অনেকক্ষণ কাজ করাচ্ছেন, তো ইটস অবভিয়াস যে আপনার খিদে পাবে, আপনি ফুড অর্ডার করবেন, আপনি খান ভালো করে, কিন্তু হাইজিন মেনটেন মানে করে অনেকে এটা করে যে খেলো, খেয়ে খেলো। কোনায় গুজে রাখলো, হ্যাঁ, ওই সাইডে দিয়ে ফেলে দিল। চলে গেলেন। ফার্স্ট অফ অল সব থেকে বড় কথা, এই প্রসিডিওরটা মানে ট্যাটুইং এই ফুল প্রসিডিওরটাই হচ্ছে খুব একটা হাইজিনিক প্রসিডিওর। আমি প্রিপারেশন করতে হবে। সো আমরা এই দায়িত্বটা নিয়েছি অ্যাজ আ আর্টিস্ট, আমরা হাইজিন মেনটেন করছি, তো আপনারা অ্যাজ আ ক্লায়েন্ট এই মেন্টালিটিটা, এই দায়িত্বটা নেওয়া উচিত যে ওই প্লেসটাকে যেন ওরকম নোংরা ভাবে জিনিসটাকে না করা বা নোংরা না ছড়ানো, আপনাদেরই হাইজিনটা মেনটেন করা উচিত। সো প্লিজ এটা নিয়ে আর বেশি কথা বলে কোনো লাভ নেই, আপনারা এটা মেনটেন করুন, আমরা আমাদেরটা মেনটেন করছি, তাতে কিছুই হবে না, আপনাদের আমাদের বন্ডিংটা ভালো হবে, সম্পর্ক ভালো হবে এবং কাজটা ভালো হবে। সো 9 নম্বর যেটা পয়েন্ট, সেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা অনেকেই না 80% মানুষ করে জানেও না, যেটা হচ্ছে যে আমাদের মনে হচ্ছে আপনাদের জানানো দরকার, যেটা হচ্ছে ট্যাটু করাবার আগে আপনাদেরকে পেট ভর্তি করে লাইক ফুল স্টমাক খেয়ে যাওয়াটা বেটার, তাতে আপনার পেন কম হবে। আমাদের এরকম অনেক ক্লায়েন্ট আছে আমরা দেখেছি যারা মানে এটা ফেস করেছে যে খুব পেন হচ্ছে, তো আমরা আস্ক করলাম যে কেন আপনি কি খেয়ে আসেননি, তো বললো না তো আমি তো খেয়ে আসিনি, অনেকক্ষণ আগে খেয়েছিলাম। তো এটা করবেন না, আপনার যখনই খেলো তখন পেনটা তার অবভিয়াসলি কমে গেল, তো এমটি স্টমাক থাকলে পেন অনেক বেশি হয়, সেন্সলেস হয়ে যাওয়ার চান্সেস থাকে, ব্ল্যাক আউট হয়ে যাওয়ার চান্সেস থাকে, ভমিটিং এর চান্সেস থাকে, এরকম অনেক সময় হয়। অনেকে ট্যাটু করতে গিয়ে লোকে ভাবে যে ব্যথার জন্য, নেভার, আপনার স্টমাকটা খালি, তো কি করে আপনার শরীর সেই পেইনটাকে বের করবে? আপনার যদি শরীরের মধ্যে সেই প্রোটিন বা সেই শক্তিটা বা সেই ক্ষমতাটাই না থাকে, সেটা কোনোদিনও পসিবল নয়। হয়ে গেলে আপনার অলরেডি মাথা ঘুরবে। হ্যাঁ, সো আপনারা এটা করতে পারেন, আপনারা করতে পারেন না, আপনারা এটা করবেন। আপনারা যখনই ট্যাটু করতে যান বা আসবেন, তখন প্লিজ পেট ভরে খেয়ে আসবেন, তাহলে আপনার দুটো জিনিস হবে, এক হচ্ছে আপনার ট্যাটুর যে পেইনটা সেটা কম হবে, আর সেকেন্ড হচ্ছে এই যে আদার যে ব্লা 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 লাইক সেন্সলেস এন্ড ব্ল্যাক আউট কাইন্ড অফ থিং, এগুলো আপনাকে কোনোদিনও ফেস করতে হবে না। সো দ্য 10th পয়েন্ট, সো 10th পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে যে ডোন্ট বি ডিসরেসপেক্টফুল টু ইওর ট্যাটু আর্টিস্ট। ট্যাটু করতে যাওয়ার সময় যদি আপনি বিহেভিয়ার খুব খারাপ করেন ট্যাটু আর্টিস্টের সাথে, এটা উচিত নয়, বিকজ আপনার মুড ঠিকঠাক করে আপনি যান, আপনার মুড অনুযায়ী ট্যাটু আর্টিস্টের সাথে ওইভাবে বিহেভ করা ঠিক না, ট্যাটু আর্টিস্টের কাজের মুডটাকেও খারাপ করে। হ্যাঁ, তাতে যেটা হয় সেটা হচ্ছে কাজটা ঠিক মতো হয় না, ট্যাটুটার মধ্যে ঠিক মতো ফোকাস হয় না। সো এটা প্লিজ আপনারা কেউ করবেন না, কারণ আপনি মাইন্ড সেট করে তবেই ট্যাটু স্টুডিওতে যান, গিয়ে কনসাল্ট করে ট্যাটু করান। আর প্লিজ এটাও আমি আপনাদেরকে বলছি যে আপনি যার থেকে ট্যাটু করাচ্ছেন বা যে আর্টিস্টের থেকে ট্যাটু করাচ্ছেন, আপনার তার উপর ট্রাস্ট থাকাটা খুব দরকার। যদি ট্রাস্ট না থাকে, আপনি স্যাটিসফাইড হবেন না, এভেন্চুয়ালি সেও স্যাটিসফাইড হবে না। সো প্লিজ ট্রাস্ট ইউর আর্টিস্ট, অ্যান্ড আই হোপ বা উই হোপ যে আপনি যেখানেই যান, যেখানেই গিয়ে কাজ করেন, আপনার কাজটা ভালো হবে।
আমাদের কথাগুলো অনেক হেল্প করতেও পারে, মানে নাও করতে পারে, অনেকের ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। সো বাট আমরা ভালোর জন্য বলছি যারা ট্যাটু করতে যাচ্ছেন তাদের যাতে হেল্প হয়। অবভিয়াসলি। অ্যান্ড যদি কারোর কোনো ইনফরমেশন নেওয়ার থাকে বা অ্যাপয়েন্টমেন্ট বুক করার থাকে আমাদের স্টুডিওতে, লাইক দ্য ফাইনাল ক্যানভাস ট্যাটু স্টুডিওতে, তাহলে আমাদের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটাতে আমাদের ইনস্টা হ্যান্ডেল বা ইনস্টা আইডি দেওয়া থাকলো। তো ওখান থেকে আপনারা আমাদের ফলো করে ডিএম করতে পারেন, আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমরা মোটামুটি অ্যাভেলেবল থাকি। আদারওয়াইজ আপনারা ফেসবুক পেজে, সেটা আমরা নিচে এখানেও দিয়ে দেবো, ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, ইনস্টা হ্যান্ডেল লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, আমাদের ইনস্টার ফাইনাল ক্যানভাস ট্যাটু স্টুডিওর পেজের লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে। তো আমরা ওখানে গিয়ে প্লিজ ফলো করুন, আমাদের সাথে থাকুন, আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন সেভাবে তোমরা সাপোর্ট করো, আপনারা সাপোর্ট করুন। আমরা এভাবেই এগোচ্ছি, এভাবেই এগোবো। আবারও বলছি, দ্য ফাইনাল ক্যানভাস ট্যাটু স্টুডিওর ফ্যামিলিটাকে আরো বড় করতে হবে। And thanks for your supporting. Please like our channel, share this video and subscribe. And সব থেকে বড় কথা, যে সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টাটা আছে না, ওটাকে টিং টং করে বাজিয়ে দিন। সো আজকের মতো গুড বাই, টাটা, সবাই ভালো থাকবে and get inked.